20,000 টাকা বাজেটে বাংলাদেশ মার্কেটে মোট 5টি ফোন। এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে এখন পর্যন্ত কিন্তু ভালো মানের হাইপ তৈরি করে রেখেছে, আর এই ফোনগুলোর ইউজার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত ভালো পেয়েছি। আর আজকের এই ফোনগুলো সিলেকশন করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ফোনগুলোর চেহারা দেখে সিলেকশনে রাখিনি। এই ফোনগুলোর বাংলাদেশ প্রাইস বিবেচনায় ফোনগুলোর ক্যামেরা, ডিসপ্লে আর এই ফোনগুলোর আউটলুক এবং চার্জ ব্যাকআপ অবশ্যই ভালো হতে হবে। আর সব থেকে বেশি সুন্দর হতে হবে যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে এই ফোনটির প্রসেসর। তার কারণ এই ফোনগুলো সিলেকশন করার ক্ষেত্রে আমরা গেমারদের কথা কিন্তু চিন্তা করেছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি আপনার হাজিরাটা দিয়ে নিন, লাইক, সাবস্ক্রাইব আর একটি কমেন্ট। আর ভিডিও জুড়ে আমি থাকছি বরাবরের মতো মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। আমরা প্রথমে কথা বলবো অফিসিয়াল ফোনের দিকে। প্রথমে চলে আসছি রেডমির দিকে। রেডমি নোট 12 4G এই ফোনটি নিয়ে কথা বলবো আমরা প্রথমেই। আপনারা জানেন রেডমি নোট 12 4G এই ফোনটি রিসেন্টলি রিলিজ হওয়া একটি ফোন। এই ফোনটি গেমারদের জন্য কিন্তু প্রেফার করা থাকবে না। তার কারণ এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি আহামরি তেমন কোনো গেমিং প্রসেসর না, তবে আপনার দৈনন্দিন সকল কাজ এই ফোনটি হ্যান্ডেল করতে পারবে খুব সুন্দরভাবে। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী স্পেসিফিকেশন দিয়ে আমাদের জন্য অফার করছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি অবশ্যই ফুল এইচডি প্লাস এবং সেই সাথে থাকছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। এবং এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেই প্রসেসরটি হচ্ছে স্ন্যাপড্রাগন 685 এই প্রসেসরটি। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এত সহজে পাওয়া যায় না, কিন্তু রেডমি আমাদেরকে আলট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনটিতে অফার করছে। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 6GB এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। স্টোরেজ হিসেবে আপনারা পেয়ে যাবেন 128GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ব্যাটারি থাকবে 5000 mAh একটি ব্যাটারি। ফোনটির বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন 6128 ভ্যারিয়েন্টটি 21,000 টাকার আশেপাশে। এবার চলে আসি টেকনোর দিকে। টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটি কিন্তু দুর্দান্ত একটি ফোন এবং এই ফোনটির আউটলুক কিন্তু অনেক বেশি সুন্দর। প্রথমে জেনে নেওয়া যাক কী স্পেসিফিকেশন দিয়ে অফার করছে টেকনো আমাদেরকে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস এবং সাথে থাকছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি মোটামুটি একটি পাওয়ারফুল প্রসেসর। আপনারা এই প্রসেসরটি দিয়ে মিডিয়াম রেঞ্জের গেম কিন্তু প্লে করতে পারবেন খুব সহজেই। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G88। মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। র্যাম থাকছে 8GB এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB। ফোনটিতে ব্যাটারি থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বাংলাদেশি মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন 17,999 টাকায়। তবে এই ফোনটি আপনারা না নিয়ে আপনারা আরেকটি ফোনের দিকে যেতে পারেন। সেই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি নার্জো 50। রিয়েলমি নার্জো 50 এমন একটি ফোন যে ফোনটি এই প্রাইস রেঞ্জে আমাদের কিন্তু অফার করতেই হয়। তার কারণ এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি সম্ভবত মিডিয়াটেক হেলিও G99। এটি একটি পাওয়ারফুল প্রসেসর। আপনারা এই প্রসেসরটি দিয়ে মোটামুটি হাই গ্রাফিক্সে গেমিং করতে পারবেন। আপনারা চাইলে এই ফোনটির দিকে কিন্তু যেতে পারেন। রিয়েলমির কথা যেহেতু চলে আসলো তাহলে আমি আপনাকে রিয়েলমির একটি ফোনের ব্যাপারে বলি। সেই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি C55। এই ফোনটি কিন্তু অনেক সুন্দর একটি ফোন। এই ফোনটির আউটলুক কিন্তু অনেক দুর্দান্ত। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে এই প্রাইস রেঞ্জে কী স্পেসিফিকেশন অফার করছে আমাদেরকে রিয়েলমি C55। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.72 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে। যে ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট এবং 680 নিট পিক ব্রাইটনেস কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88 এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। ফোনটিকে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং জিপিইউ হিসেবে থাকবে মালি G52। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ওয়ার্ড চার্জার। এই ফোনটি আপনারা 29 মিনিটে চার্জ করতে পারবেন। 50% এটি নোটিস করছে রিয়েলমি। অফিসিয়াল ফোনের পার্ট শেষ, এবার চলে আসি আনঅফিসিয়াল ফোনের দিকে। স্যামসাং গ্যালাক্সি M23 এই ফোনটি কিন্তু একটি পাওয়ারফুল প্রসেসরযুক্ত ফোন। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটি এই প্রাইস রেঞ্জে আমাদেরকে কী অফার করছে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চি একটি TFT ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে থাকবে 120 হার্জ হাই
হাই রিফ্রেশ রেট এবং এই ফোনটিতে যে পিক্সেল ডেন্সিটি রয়েছে তা হচ্ছে 4000 পিপিআই। ফোনটিতে প্রসেসর হিসাবে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 8 ন্যানোমিটার। ফোনটিতে মেন ক্যামেরা হিসাবে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা। তবে এই ফোনটিতে আরও একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা এই ফোনটি দিয়ে। আপনারা যারা ভালো মানের ভিডিও রেকর্ড করতে চান এবং ভালো মানের গেমিং করতে চান তারা কিন্তু এই ফোনটির দিকে আপনারা অবশ্যই যেতে পারেন। র্যাম হিসাবে আপনারা পেয়ে যাবেন 4GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB। তবে এই ফোনটিতে যে প্রসেসর এবং যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি। এই ফোনটিতে কোনো চার্জার কিন্তু থাকবে না, আপনাকে একটি চার্জার মার্কেট থেকে কিনে নিতে হবে। তবে এই ফোনটিতে সাপোর্ট করবে 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি প্রাইস অনুযায়ী র্যাম যদি 6GB হতো তাহলে কিন্তু এই ফোনটি একটি কম্প্যাক্ট প্যাকেজ হতে পারত। সর্বশেষ চলে আসি এই ফোনটির প্রাইস রেঞ্জে। এই ফোনটি 4128 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 25,000 টাকায়। এবার পরবর্তীতে যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটি থেকে কিন্তু আপনারা মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। ফোনটি হচ্ছে পোকো ব্র্যান্ডের একটি ফোন। এবার পোকো কথা শোনার সাথে সাথে আপনার মনে হতে পারে যে এই ভিডিওটি এখন স্কিপ করে চলে যায়। তবে আজকে যে ফোনটির কথা বলবো পোকোর, এই ফোনটি কিন্তু এখন পর্যন্ত ভালো পারফর্ম করেছে এবং এই ফোনটির ইউজার রিভিউ কিন্তু এখন পর্যন্ত ভালো পাওয়া গিয়েছে। এই ফোনটির নাম হচ্ছে পোকো X5। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি একটি IPS ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে থাকছে 120Hz হাই রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 পিপিআই। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটিতে এবং ফ্রন্ট ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটিতে র্যাম হিসেবে আপনারা পেয়ে যাবেন 6GB এবং স্টোরেজ পেয়ে যাবেন 128GB। এই ফোনটিতে বিল্ড করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি দিয়ে এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 23,000 টাকার আশেপাশে। সো এই ছিল আজকের মোটামুটি 5টি ফোনের স্পেসিফিকেশনের আলোচনা। আজকের মতো এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।